ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। পরমার্থ প্রসঙ্গ স্বামী বিরজানন্দ। ভগবান লাভ করতে হলে সাধকের চাই ধৈর্য, অধ্যবসায়, দেহ ও মনের পবিত্রতা, তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা, সৎ সম্পদ অর্থাৎ অন্তঃকরণের স্থিরতা, ইন্দ্রিয় নিগ্রহ, উপরতি বিষয়ে আসক্তি ত্যাগ, তিতিক্ষা, সকল প্রকার দুঃখে অবিচলিত থাকা, শ্রদ্ধা, গুরু ও শাস্ত্রবাক্যে বিশ্বাস এবং সমাধান, ইষ্টে চিত্ত স্থাপন। ধ্যান করতে বসে প্রথমে খানিকক্ষণ স্থির হয়ে বসে মন যেখানে যেতে চায় যেতে দাও। ভাববে আমি সাক্ষী, দ্রষ্টা। বসে বসে মনের ভাষা ডোবা, দৌড়ঝাঁপ দেখো, লক্ষ্য করো। ভাববে আমি দেহ নই, ইন্দ্রিয় নই, মন নই। আমি মন হতে সম্পূর্ণ পৃথক। মন ও জড়, জড়েরই একটা সূক্ষ্ম অবস্থা। আমি আত্মা, প্রভু, মন আমার দাস। যখনই কোনো বাজে চিন্তা মনে উঠবে, তখনই সেটাকে জোর করে দাবিয়ে দেবার চেষ্টা করবে। যতক্ষণই জপ ধ্যান করো, তা 10-15 মিনিট হোক, সেও ভালো, কিন্তু সেটুকু প্রাণ মন ঢেলে দিয়ে করবে। তিনি অন্তর্যামী, ভেতর দেখেন। তিনি তো আর কতটুকু সময় ধ্যান করলে বা কতবার জপ করলে তা দেখবেন না। প্রথম প্রথম জপ ধ্যান নীরসই লাগে, তবু ওষুধ গেলার মতো করে গেলে পরে কাজ হয়। 3-4 বৎসর নিষ্ঠার সহিত করলে তবে আনন্দ পাবে। তখন একদিন না করলে ভারী কষ্ট হবে, কিছু ভালো লাগবে না। জপ ধ্যান করতে করতে যখন মন স্থির হবে, শুদ্ধ হবে, তখন মনই তোমার গুরু হবে। অন্তর হতেই সকল বিষয় বুঝতে পারবে, সংশয় ও প্রশ্নের সমাধান পাবে। তোমাকে পর পর যা করতে হবে, কিভাবে চলতে হবে, মনই সব বলে দেবে। জপ করার সময় ইষ্টমূর্তি ধ্যানও করবে, নইলে জপ জমে না। পূর্ণ মূর্তির ধ্যান না এলেও যতটুকু আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবে। না পারলেও বারবার চেষ্টা করবে। না এলে ছাড়বে কেন? নাছোড়বান্দা হয়ে করতেই হবে। ধ্যান কি সহজে মনে করলেই হয়? মনকে অন্য বিষয় থেকে গুটিয়ে এনে ধ্যেয় বস্তুতে রাখবার বারবার চেষ্টা করতে হবে, করতে করতেই হবে। জপ, কর গণনা, মালা করা, সংখ্যা রাখা, এসব শুধু মনকে অন্য বিষয় থেকে উঠিয়ে আনবার, ধরে রাখবার জন্য। তা নইলে মন কখন এদিক ওদিক চলে গেছে বা কখন তন্দ্রা এসেছে জানতে পারবে না। তাই এইসবের দ্বারা প্রথম প্রথম একটু বিক্ষেপ হলেও এদিকে নজর রাখতে পারবে, সহজে এগুলি ধরতে পারবে ও মনকে ফিরিয়ে এনে ধ্যেয় বস্তুতে আকৃষ্ট করে রাখতে পারবে।
জপ, ধ্যান, পূজা, প্রার্থনা, স্মরণ মনন, সৎগ্রন্থ পাঠ, সৎসঙ্গ, সদালাপ, নিভৃতে বাস ও অধ্যাত্ম চিন্তা। যখন যে ভাবটা আসে ও করতে ইচ্ছে হয় এবং ভালো লাগে ও করবার সুবিধে পাও, তখন সেটিই করবে। তবে ধ্যান জপই হলো আসল। সেটা অসুখ বিসুখ, আপদ বিপদ হলেও কোনো দিনই বাদ দেবে না। বেশি না পারলে বা সুবিধে না হলে অন্তত 10-15 মিনিট ও প্রণাম, প্রার্থনা ও জপ করবে। ভগবান যখন তার অসীম কৃপায় গুরু মুখে তার সিদ্ধ মন্ত্র দিয়েছেন, তাকে পাবার চাবিকাঠিটি দিয়েছেন, তখন জানবে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। এখন তোমার সেইটি ধারণা হওয়া চাই। যদি সেই অমূল্য রত্নকে অযত্নে ও অবহেলায় হারাও, তো জানবে তুমি তার কৃপার অযোগ্য। তার কদর করা মানে গুরুদত্ত মন্ত্র ও উপদেশ সর্বান্তঃকরণে সাধন ও পালন করা। যতদিন না বস্তু লাভ হয়, তাহলে গুরুর ঋণের কথঞ্চিত প্রতিদান করা হবে। ভগবানকে যত আপনার হতে আপনার বলে জানবে, ততই তুমি তার কৃপার অধিকারী হবে। তার কৃপায় এ জন্মেই জীবনমুক্ত নিত্যানন্দময় হবে। প্রেম অনুরাগ যতদিন না আসে, ততদিন সংসার কখনোই অনিত্য ও অসার বলে বোধ হবে না। মন তো একটি বই দুটি নয়, আর মনকে ভিন্ন ভিন্ন কামরায় ভাগ করা যায় না যে কতকটা ভগবানে দেবে আর কতকটা বিষয় বাসনায় ভরে রাখবে। সব মন ভগবানে না দিলে তাকে লাভ করা যায় না। ফলে বারে বারে সংসারে আসা যাওয়া ও অশেষ দুঃখ ভোগ করতে হয়। সংসার যদি করতেই হয়, তো ভগবানকে নিয়ে সংসার করো। যা কিছু করবে, দেখবে, শুনবে, ভাববে, সবই ভগবান। ভগবানের সঙ্গে খেলা। মাই খেলুড়ি। মা আমায় নিয়ে খেলা করছেন জানলে জগৎটা আর একরকম হয়ে যাবে। তখন দেখবে জগৎ সংসারে সুখও নেই, দুঃখও নেই, অভাব নেই, অশান্তি নেই, রাগ, দেশ, লোভ, হিংসা, মোহ নেই, স্বার্থ, দ্বন্দ্ব, আমি আমার নেই, আপন পর নেই, ছোট বড় নেই, কেবল আছে অফুরন্ত আনন্দ, অসীম প্রেম। সে আনন্দের কণামাত্র পেলে বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায়। সে প্রেমের এক কণাও পেলে সমস্ত জগৎ আপনার হতেও আপনার হয়ে যায়। প্রতি লোমকূপে অপার্থিব সুখভোগ হয়। সে খেলায় ভয় নেই, ভাবনা নেই, বন্ধন নেই, অবসাদ নেই, নিত্যই নতুন খেলা। মাঝে কত খেলাই জানেন, কত রূপে কত ভাবে যে খেলেন তার ঠিক ঠিকানা নেই। ভেবে আপনাকে হারিয়ে ফেলতে হয়, তন্ময় হয়ে যেতে হয়, তখন খেলা বন্ধ হয়ে যায়। তখন কে কার সঙ্গে খেলবে? সে ভাব, সে অবস্থা যে অবাং মানস গোচর, সে যে কি মজা, বোঝে প্রাণ, বোঝে যার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।